আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। দাঁড়িয়ে সম্মান দেখাতে হবে না। এমনিতেই তুমি আদিলকে বিয়ে করে আমাদের পরিবারের সবাইকে খুবই সম্মান দেখিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন বউর সঙ্গে কাজের কোনো বিরোধ নেই রিয়া। তাহলে আমি করি তোমার কাজ। কাজটা আমার রিয়া, তুমি করবে কেন? কেন আসবে না? ওরা গ্রামের বাড়ি চলে গেছে সাডেনলি, আর ফিরবে না। আই ডোন্ট থিংক সো। আপনাকে তো ঠিক আমি আদিলের ওয়াইফ। ওয়াইফ? ও আচ্ছা, তাহলে তো আপনি আমার ভাবি হন। আসসালামু আলাইকুম ভাবি। তুমি যে কিছুই করতে পারবে না সেটা কিন্তু আমি বুঝে গিয়েছি। তোমাকে 1 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা ধার চেয়েছো, সেটাও দিয়েছি, কিন্তু তুমি রাজুর কিছুই করতে পারোনি। আমি কিছু করতে পারি না এটা ঠিক, আপনি খালি দেখেন না। আমি এমন কিছু করুম সব পুষায় দেব। রাজু এসেছে কেন? আদিল আছে কিনা জিজ্ঞেস করতে। আমি আছি কিনা জিজ্ঞেস করিনি। না, ভাবি রাজু এসেছে। রাজু? রাজু বাসায় ঢুকলো কি করে? তুমি খুলে দিয়েছো গেট? না, ছোট ভাবি দরজা খুলে দিয়েছে। কেন খুলে দিয়েছে? ভাবি তো আর জানে না যে রাজুকে তুমি বাসায় আসতে নিষেধ করেছো। সরি, শুধু আমি নই, মা, মানিক, সবাই কিন্তু রাজুকে এ বাড়িতে আসতে মানা করেছে। এমনকি আদিলও কিন্তু রাজুকে এ বাড়িতে আসতে মানা করেছে, রাইট? ছোট ভাই তো রাজুকে এই বাড়িতে আসতে না করেনি, আমাকে দেখা করতে মানা করেছে। যে পর্যন্ত না প্রমাণ হয় তার ক্যাডাররা আমাকে কিডন্যাপ করেছিল। প্রুফ তো হয়ে গেছে। কিভাবে প্রমাণ হলো? পুলিশ বলেছে বশির রাজুর ক্যাডার। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে রিয়া? পুলিশ তো মিথ্যা কথা বলতে পারে। পুলিশ কেন মিথ্যা কথা বলবে? এসআই শাইনের সাথে রাজুর বিরোধ আছে ভাবি। এনিওয়ে, তুমি কি কোনোভাবে রাজুর সাথে দেখা করতে যাচ্ছ? ভাবি আমি সেটা চাই না, বাট ও কি বলে সেটা তো তোমার শোনা উচিত। আই এম এক্সট্রিমলি সরি,
রাজুর মতো ক্যাডারের সাথে দেখা করার ইচ্ছে আমার একদম নেই। সেক্ষেত্রে তো আমাকেই ওর সামনে যেতে হবে। দাঁড়াও, ইউ ডোন্ট নিড টু, জাস্ট গো টু ইউর রুম, চুপচাপ বসে থাকো। আমি একটু মার সাথে কথা বলিনি, ওকে? যাও। আসসালামু আলাইকুম ভাবি। কেন এসেছো তুমি? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আজু, এখন বলিস না। আমি রিয়াকে বিয়ে করতে চাই। কি বললে তুমি? শুনতে পাননি? তাহলে আরো পরিষ্কার করে বলছি, আমি রিয়াকে বিয়ে করতে চাই। How dare you! আমি তো আপনার কথা যাব না, কারণ আমি আপনার কাছে আসি। আমি আঙ্কেলের কাছে এসেছি এবং সঙ্গত কারণে বিয়ের প্রস্তাবটা আমি পাচ্ছি। Really? সদরুল ভাই, সদরুল ভাই, এই ছেলেটাকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আমি বলছি ওকে এক্ষুনি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। গায়ে একটা হাত পড়লে আপনার হাতটা কিন্তু উড়ে যাবে। বাড়াবাড়ি করবেন না ভাবি। আমাকে যদি আপনি আগের রাজু ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। রাজু? Why? ভাবি, আপনি এত কষ্ট করছেন কেন? কষ্ট কিসের? নিন না। ভাবি বসুন, আপনার সাথে একটু কথা ছিল। জি বল। রিয়া কি বাসায় নেই? হ্যাঁ বাসায়। কেন, আপনি কি রিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? দেখা না ভাবি, ওকে আমি নিয়ে যেতে এসেছি। তোমার সঙ্গে মনে হয় না রিয়া যাবে। তোমার সঙ্গে দেখা করে কিনা তাও সন্দেহ আছে। আদিল তোমাকে কি বলেছিল তা আমি জানি। ভাবি, ছোট ভাই আমাকে প্রমাণ নিয়ে আসতে বলেছিল, আমি প্রমাণ এনেছি। শুধু প্রমাণ নিয়ে আসলে তো হবে না, সেই প্রমাণটা আমাদের কাছে গ্রহণযোগ্য করতে হবে। ভাইয়া, যে লোকটা রিয়াকে কিডন্যাপ করতে চেয়েছিল তার নাম বসিম না, তার নাম সেলিম। সেলিম একজন পেশাদার ক্যাডার, আর রাতুল সেলিমকে হায়ার করেছিল রিয়াকে কিডন্যাপ করার জন্য। রিয়া ভার্সিটিতে পড়ার সময় রাতুল ওকে ডিস্টার্ব করত, জোর করে রিয়াকে ভালোবাসতে চেয়েছিল। রিয়া প্রস্তাবটা ফিরিয়ে দেয়, রাতুল খেপে যায়, আর সেই জন্যই। মন গড়া গল্প বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। ভাইয়া, আপনি রিয়াকে ডাকুন, রিয়াই বলবে। বাজে কথা রাখো, বশির বা সেলিম রাতুলের ভাড়াটে ক্যাডার, সেটা প্রমাণ করো। আপনি রাতুলের বোনের সাথে কথা বললেই বুঝতে পারবেন। ফোন করো। আমার মনে হয় তুমি রাতুলের পক্ষে ব্যস্ত। অনিক ভাই, রাতুলের বোন হচ্ছে রিয়ার বান্ধবী। রাতুলের বোন চায় না রিয়ার কোনো ক্ষতি হোক।
আমি কি করে বুঝবো যে তোমরা শিরিনকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করনি? সেলিম বা বশির নিজ মুখে যদি স্বীকার করে তারা তোমাদের ক্যাডার নয়, তাহলে আমি শুধু বিশ্বাস করবো, তার আগে না। ভাইয়া এক মিনিট। মার এগেনস্টে গিয়ে তুমি কিন্তু এ বাড়িতে থাকতে পারবে না জারিন। আমি মার অবাধ্য হলাম কখন? রিয়ার হাজব্যান্ড রাজুকে মা একদম সহ্য করতে পারেন না, অথচ তুমি তাকে দরজা খুলে দিয়েছো। অ্যাট দ্য সেম টাইম তাকে তুমি আপ্যায়ন করেছো, রাইট? ভাবি, আপ্যায়ন করা তো সাধারণ ভদ্রতা। বাস, অ্যাটলিস্ট তুমি আমাকে ম্যানার্স শেখাতে চেও না প্লিজ। ইন ফিউচারে রাজু আসলে কখনোই গেট করবে না, ওকে? নাও ইউ গো অ্যান্ড ডু ইউর জব। রাজু চল যাই। সুজন, রিয়াকে না নিয়ে আমি যাবো না। তাহলে এক কাজ করি, চল সেলিমকে ধরে নিয়ে আসি। সেলিমকে তুই কোথায় পাবি? রাতুলকে পেলে সেলিমকে পাওয়া যাবে। আর ও যদি সবার কাছে স্বীকার করে যে কাজটা ওই করেছে, ও আমাদের লোক না, তাহলে তো হলো। দেখ, আমি আমার বউকে নিয়ে যাব, এত প্রমাণ দিতে হবে কেন? হ্যাঁ, আমি কোনো সেলিম টেলিমকে কাউকে আনবো না, কাউকে না। রিয়া যদি যেতে না চায় আমি ওকে জোর করে নিয়ে যাবো। আমি দেখতে চাই আমাকে কে আটকে, আমি দেখবো। শোন, স্বেচ্ছায় না গেলে তুই যদি জোর করিস এতে জটিলতা আরো বাড়বে। আরে তুই বুঝতে পারছিস না কেন? ওরা রিয়াকে ভুল বুঝাচ্ছে। ভুলটা ভেঙে দিলেই হলো। কিভাবে ভাঙবো? রিয়ার সাথে আমি কথা বলতে পারছি কথা বলতে। শিরিন নামে তোমার কোনো বান্ধবী আছে? হ্যাঁ আছে, আমরা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। শিরিন তোমার কেমন ফ্রেন্ড? অনেক ক্লোজ। শিরিন কি তোমার কোনো ক্ষতি করতে পারে? না। তুমি শিরিনের সঙ্গে কথা বলো? ভাবি, আমি শিরিনকে ফোন করে কি বলবো? রাজু বলেছে শিরিনের সঙ্গে কথা হয়েছে, যে তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল তার নাম বশির নয়, সেলিম। রাতুলই তোমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। তুমি শিরিনের নাম্বার জানো? নাও, আমার মোবাইলটা নাও, এটা দিয়ে ফোন করো। ভয় নেই, তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আমি সব বলেছি। ও বলেছে যদি তোমার মনে হয়ে থাকে রাজু কোনো অন্যায় করেনি, তুমি যেতে পারো। হ্যালো, রিয়া বলছি। রিয়া, কেমন আছিস তুই? তোকে তো ফোন করতে করতে হয়রান হয়ে গেছে। এটা কার নাম্বার? আমার ভাবির। আচ্ছা, তোর সঙ্গে রাজুর দেখা হয়েছিল? হ্যাঁ, আমি রাজুকে খুঁজে বের করেছি। আচ্ছা, তুই কি রাতুলকে বলেছিস যে রাতুল আমাকে ভাড়াটিয়া ক্যাডার দিয়ে কিডন্যাপ করতে চেয়েছিল? হ্যাঁ বলেছি, কথাটা সত্য। সেলিম আমাদের বাসায় এসেছিল। তোকে কিডন্যাপ করতে গিয়ে পারিনি, ওরা আলাপ করছিল, আমি আড়াল থেকে শুনেছি। ওকে ঠিক আছে, আমি পরে কথা বলি, এখন রাখছি। হ্যাঁ আচ্ছা, বাই। শিরিনের কথা কি বিশ্বাস করা যায়? ও আমাকে মিথ্যা বলবে না। তাহলে কি করবে? তুমি রাজুর সঙ্গে চলে যাবে? বড় ভাবি সেটা দিবে না। ভাবি কেন দিবে না? প্রিয়া, তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে যাচ্ছ, এখানে বাধা দেওয়ার কারোই কোনো রাইটস নেই। তুমি ভাবিকে চিনো না ভাবি। আচ্ছা ঠিক আছে,
তাহলে তাহলে বড় ভাবিকে বলার দরকার নেই। যাও রিয়া, তুমি তুমি চলে যাও। রাজু হয়তো এখনো ড্রয়িং রুমে বসা। প্লিজ তুমি যাও, স্বামীর ঘরই আপন ঘর। যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু ভাবি, তোমাকে কে দেখবে? আমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও। যাও। রিয়া, আই এম সরি রাজু, আমি আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। রিয়া, আমার প্রতি এই তোমার বিশ্বাস? সরি। আচ্ছা তাড়াতাড়ি চলো, বড়ভাবে যদি দেখে ফেলে আর কিন্তু যেতে পারবো না। চলো প্লিজ। ডাকো তাই, আমি দেখি সে কিভাবে আটকায়। আসলে দেখা হবে না। চলো। আচ্ছা, তোমার ভুলকে ভাঙাবে? ছোট ভাবি। আদিল ভাইয়ের অনুমতি নিতে পারলে ভালো হতো যাওয়া দেখে। আদিল ভাইয়ের অনুমতি নেওয়া আছে, চলো। চল আয়। মা, ভেতরে এসো। রাজুকে আমি পছন্দ করি না সেটা জানতে না? রাজুর এই বাড়িতে ঢোকা নিষেধ, সেটা জানতে? জি মা, জানতাম। রিয়াকে যে আমি রাজুর কাছে যেতে নিষেধ করেছি সেটা নিশ্চয় তোমার অজানা নয়? জি না। তোমার প্রথম অপরাধ, তুমি রাজুকে এই বাড়িতে ঢুকতে দিয়েছো। মা, আমি জানতাম না রাজু এসেছে। যখন কলিং বেল টিপলো তখন তুমি জিজ্ঞাসা করোনি কেন কে এসেছে? আমার ভুল হয়েছে, সরি মা। মা বললে কেন? আমি তোমাকে আদিলের বউ হিসেবে মেনে নিয়েছি। নেইনি, কোনোদিন নেবো না। শুনলাম তুমি রাজুকে আপ্যায়ন করেছো, অথচ তুমি জানো রাজু এই বাড়িতে অবাঞ্ছিত। মা, আপ্যায়ন করা সাধারণ ভদ্রতা। শত্রুর সাথে ভদ্রতা করা দুর্বলতা, সেটা জানো না? রাজু আপনার এতটা শত্রু আমি জানতাম না মা। বাড়িতে কোনো মেহমান এলে তাকে আপ্যায়ন করতে হবে কিনা সেটা স্বামীর এখতিয়ার। তুই স্বামীকে জিজ্ঞেস করলে না কেন? আমার ভুল হয়েছে, ভবিষ্যতে আর এমনটি হবে না। তুমি রিয়াকে রাজুর সাথে যেতে বলেছো কেন? আমি বলিনি, আদিল যা বলেছে আমি রিয়াকে তাই বলেছি। আদিল কি বলেছে? যদি প্রমাণ হয় রাজু রিয়াকে কিডন্যাপ করার চেষ্টা করেনি, তাহলে রিয়া রাজুর সঙ্গে যেতে পারে। কি প্রমাণ এনেছিল? রিয়ার বান্ধবী শিরিন ওকে বলেছে যে লোকটা রিয়াকে কিডন্যাপ করার চেষ্টা করেছে সে ওর ভাই রাতুলের ফ্রেন্ড। রিয়া এটা বিশ্বাস করেছে না, তাই রাজুর সঙ্গে চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কখন এসেছো? এই তো আন্টি একটু আগে আইছি। বসো। তোমার তো সকালে আসার কথা ছিল। হ্যাঁ আন্টি, কিন্তু আসবে কি করে? রাজু তো এখানে ছিল সকাল থেকে। রাজু যে রিয়াকে নিয়ে পালিয়ে গেছে সেটা তুমি জানো? ওরা বাসায় যাওয়ার পরেই তো আমি এখানে আইছি। ওদের সঙ্গে তোমার কথা হয়েছে? হয়েছে। কি ব্যাপার নিয়ে কথা হয়েছে? আন্টি, আমি এই কথাটা করতে পারবো না। কেন? রাজু যদি জানে যে কথাটা আমি কইছি তাহলে আমার বাড়িতে বের করে দেবে না। বলো, জানবে না? ওই আন্টি, নতুন বউ ওকে পালাতে সাহায্য করেছে।
ইমরান ভাই, রাজু। আমার পরিচয় আপনি আগেই পাইছেন। হ্যাঁ, সুজন আপনার সম্পর্কে বিস্তারিত বলেছে। বসুন। আমিও আপনার সম্পর্কে মোটামুটি খবর পাইছি। তাই? কার কাছ থেকে? কি জানি নাম লোকটা, সদরুল সাহেব। সদরুল সাহেব, হ্যাঁ। উনি তো আপনার দারুণ ভক্ত দেখলাম। উনি আমার বড় ভাইয়ের মতো। উনি আমার সঙ্গে কাজ করেন, আমার মেহমান। আচ্ছা 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 আচ্ছা, খুব ইচ্ছা ছিল গুরুর লোক একটু দেখা করুন। ওনার মতো একজন মানুষ, বুঝছেন, এই সময় পাইবেন না। আপনি ঠিকই বলেছেন। আর বাজাঙ্কেলের কথা ভাবলে না শ্রদ্ধা আমার মাথা নত হয়ে আসে। উনি আমার বাবার মতো। কি জানেন, ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু উনি ওনার যাবতীয় সম্পর্ক আমার নামে লিখে দিয়েছেন। আমি শুনছি গুরুর সঙ্গে যোগাযোগ নাই। আর তোমার এই ব্যর্থতার ব্যাখ্যা আমি অন্যভাবে করব। কিভাবে? আমি ধরে নেব তুমি রাজুর সাথে আতাত করেছো। আমি ধারণা করে কথাটি বলেছি মা। আমাকে না মা বলতে তোমাকে নিষেধ করেছি? da 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 da